নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সামনে বানাবো কাতলা মাছের কালিয়া। চলুন শুরু করা যাক। এই যে কাতলা মাছের কালিয়া করার জন্য আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেব আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো মাখবো। ভালো করে মাছগুলো মেখে তেলটাও গায়ে ভালো করে মাখে 10 মিনিটের মতো এটা রাখছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো। এবার এই তেলে আমি পেঁয়াজটা ভাজলাম, আঁচটা কমিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিই। পেঁয়াজটার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু চিনি দিতে হবে, এতে একটু ক্যারামেলও হবে, লাল লাল রঙটা হবে, টেস্টও হবে। পেঁয়াজটা ভেজে আমি উঠিয়ে রাখছি আগে। এই যে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে বেরেস্তার মতো, আমি এটা উঠিয়ে রাখছি। গ্যাসটা কমিয়ে নামিয়ে নিয়েছি। এবার এই মাছের তেলেই আমি সামান্য কতগুলো আলু দেবো বলে আলুটা দিয়ে রাখলাম। আলুটা একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা হোক। আলুটা একটু ভাজা ভাজা হবে, আমি সম্বাদ দেব। আপনারা আগে সম্বাদ দিয়ে আলুটা দিতে পারেন, আমি একটু ভাজা ভাজা ওর জন্য ওয়েট করছি। দেখুন এই যে আলুটা একটু ভাজা ভাজা হয়েছে, আলুটাকে সাইড করে আমি এই যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা সম্বাদ দিয়ে দিলাম। একটু মশলাটা ভাজা ভাজা হচ্ছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা একটু কমে নিলাম, কমে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আদা লঙ্কা পেস্ট করেছি পরিমাণ মতো দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হোক, এটা আমি টমেটো দেব। ঝোলটা 10 মিনিটের মতো ফুটেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে দেবেন, দিয়ে আবার কিছুক্ষণ সময় এটা ঢেকে ফোটাতে দিতে হবে। আবার 5 মিনিটের মতো ফুটে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে আস্তে করে নাড়াচাড়া দিয়ে মিশে যাবে। আর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবেন, কেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ভাপে ভাপে হয়ে যাবে। এবার আমার কাতলা মাছের কালিয়া কমপ্লিট। এবার নামিয়ে দেব। কাতলা মাছের এই যে আমার কাতলা মাছের কালিয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন আপনারা কেমন হয়েছে, দেখতে সুন্দর হয়েছে, খেতেও দারুণ হবে। আপনারা আমাদের মতো ট্রাই করবেন। আর আমারটা কেমন হলো আপনারা লিখে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলটাকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন একটু করে দেবেন, তবে যা করব সহজেই চলে যেতে পারবে। নমস্কার, ভালো থাকবেন।